হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অধ্যয়ন। অধ্যয়নে তোমাদের স্বাগত জানাই। আমি অরুণ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের অঙ্ক শুরু করা যাক। ফার্স্ট আমরা যে অঙ্কটি করছি এটা হচ্ছে ক্লাস 6-এর কোষে দেখি 9 নম্বরের। জাস্ট এ মিনিট। তো কোষে দেখি 9-এর এই অঙ্কগুলি চলো আমরা ক্লাস 6-এর দেখে নেওয়া যাক। প্রথম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটি ছক দিয়ে রেখেছে। এখানে আমরা এই ছকগুলি গণনা করব কতগুলি ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই লাইনে কতগুলি আছে? 10টি ঘর। তো সেম আমরা এদিকেও গণনা করে নিতে পারবো। কতগুলি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10 10 আমাদের এখানে ঘর কতগুলি হয়ে গেল? 10 × 10 সমান হচ্ছে কতগুলি ঘর হয়ে গেল? 100টি। 100টি ঘরের মধ্যে আমাদের এখানে কালারিং, এই যে কালারিং যে সেলগুলি রয়েছে এইগুলো রয়েছে এখানে এই লাইনে 10টি, আর এদিকে 2টি, এদিকে 2টি। তাহলে কতগুলি রয়েছে আমাদের এখানে? 14টি। তাহলে এর মধ্যে কতগুলি রয়েছে আমাদের? 14টি। তাহলে এর পার্সেন্টেজ আমাদের বার করতে হচ্ছে। 100 কাটা চলে গেল, তাহলে কত রয়েছে এখানে? 14টি। তাহলে কত পার্সেন্ট এখানে? 14% এখানে এই ক্রস চিহ্ন বা কালারিং করা রয়েছে। এখানে এই ছকটি দেখো, এটা একদম মিডিল পয়েন্টে, এদিকটা কালারিং রয়েছে, এদিকটা ফাঁকা রয়েছে। তাহলে এটা আমরা সরাসরি বুঝতে পারছি কত পার্সেন্ট হচ্ছে এখানে। এখানে 50% রয়েছে। আচ্ছা, এই ঘরটা আগের মতোই। কতগুলি ঘর আছে আমরা দেখব। 1 2 3 4 5, আর এদিকে 1 2 3 4 5। তাহলে 5 5-এ কতগুলি হয়ে গেল? 5 × 5 25টি। 25টির মধ্যে কালারিং কত রয়েছে? এই তিনটে, এই তিনটে 6টা, আর এই দুটো 8টা। তাহলে কতগুলি হচ্ছে? 25টার মধ্যে 8টা যদি কালারিং থাকে, ওকে, কালার করা থাকে, তাহলে 100-এ কতগুলি থাকবে? এই 100কে 25 দিয়ে আমরা যদি কাটি 4 4 8কে কতগুলি হয়ে যাচ্ছে? 32। তাহলে কত হচ্ছে? 32%। সে মেটাতেও এটাতে কটা ঘর রয়েছে? 1 2 3 4। আচ্ছা, 4টের মধ্যে কালারিং কটাতে রয়েছে? 3টেতে, তাই না? তাহলে 4টের মধ্যে থাকছে 3টে। তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে? 4 25 100, 3 25 75। কত পার্সেন্ট হচ্ছে? 75%। আর ভি নাম্বারে হচ্ছে কতগুলি? 1 2 3 4 5। ওকে, এই যে 5টার মধ্যে কটিতে রং করা রয়েছে? 2টিতে। তাহলে 100-এ কতগুলি থাকবে? পার্সেন্টেজ যেহেতু, তাহলে 100-এ থাকবে 5 20 100। তাহলে 2 × 4 40%। ওকে, আর এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8। এখানে রয়েছে 8টার মধ্যে কটিতে রং করা রয়েছে? 2টিতে। তাহলে 100টিতে কত? পার্সেন্টেজ যেহেতু আমাদের বার করতে বলছে, তো কাটি আমরা। 4 25 সঙ্গে 100, 4 2 8, 2 2 কাটা, তাহলে কত হচ্ছে? 25%। তাহলে অ্যান্সারগুলো মিলিয়ে নিই আমরা। প্রথমটা হচ্ছে 14%, এই যে। দ্বিতীয়টা কত? 50%, সহজে বার হয়ে যাচ্ছে। তৃতীয়টা হচ্ছে 32%। চতুর্থ নাম্বার বা 4 নম্বরটা হচ্ছে 75%, এই যে। আর 5-এরটা হচ্ছে কত? 40%। আর 6-এরটা হচ্ছে, কোথায় গেল? 6-এরটা হচ্ছে এই যে 25%। ওকে, তো এটা হচ্ছে কোষে দেখি 9-এর 1 নম্বর কোয়েশ্চেন। তো চলো 2 নম্বরে যাওয়া যাক। নিচের সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। এই যে সামান্য ভগ্নাংশগুলি রয়েছে, এগুলোকে শতকরায় প্রকাশ করতে বলছে, মানে এগুলোকে 100 দিয়ে গুণ করতে হবে। পার্সেন্টেজ যেহেতু আমাদের করতে বলছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তো নাম্বার 1-এরটা কী বলছে? 45/50। এর পার্সেন্টেজ যদি আমরা করি, 0 0 কাটা চলে গেল। ওকে, চল কাটি। 5 2 10 অথবা 50 2 100, যা করি তাই। এবার 45 2 কত হচ্ছে এখানে? 90। তাহলে 90%। প্রথমেরটা হচ্ছে কত পার্সেন্ট? 90%। দ্বিতীয়টা কত হচ্ছে? দ্বিতীয়টা হচ্ছে 9/10, এর পার্সেন্টেজ করতে বলেছে। তাহলে এই 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? এটাও 90% হচ্ছে। তৃতীয়টা কত বলছে? 33/300, এর 100% করো। এই 0 কেটে গেল, এই 3 11 33, তাহলে কত হচ্ছে? 11%।
তো নেক্সট এখানে পরবর্তী অঙ্ক আমরা দেখতে পাচ্ছি আইভিতে কত, এখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে, পূর্ণ সংখ্যাটি কত না 1/2/5, 1/2/5, তাহলে কত হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি হচ্ছে 5 × 5 = 7, 7/5। এর পার্সেন্টেজ আমাদের করতে বলেছে 5 20 100, 7 দুগুণে 14, মানে 140%। নেক্সট এটাও পূর্ণ রয়েছে, 4 8 32, 32 আর 3 হচ্ছে 35/8 × 100, 4 দুগুণে 8 আর 4 25 হচ্ছে 100। তো এটা আমাদের কি করতে হবে, গুণ করে দিই, 25 5 25 125, 5 12 পরে থাকলো 3 25 75, 75 আর 12 হচ্ছে 5 6 7 আর 8 875, 2 দিয়ে ভাগ, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 1 পড়ে থাকছে 5, 7 দুগুণে 14, 1/2, এত পার্সেন্ট। তো চলো উত্তরটা মিলিয়ে নেওয়া যাক। জাস্ট এ মিনিট, উত্তরটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে এই যে 2-এর 1 নম্বরটা 90%, 2 নম্বরেরটাও 90%, 3 নম্বরে হচ্ছে এই যে 11%, 4 নম্বরে 140%, 5 নম্বরে হচ্ছে 437.1/2%। তো মিলে গেছে আমাদের অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এখানে দশমিক ভগ্নাংশ দিয়ে রেখেছে, এগুলিকে আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে। তো 1 নম্বরটা আমরা দেখি, 0.6, একে আমাদের শতকরায় পার্সেন্টেজ করতে হবে। দশমিক তুললে কি পাবো, সরি এখানে 10 পাবো, দশমিক তুললে একটার পর যেহেতু রয়েছে 10 পাবো, তাহলে একটা শূন্য কেটে গেল, তাহলে কত হয়ে যাবে এখানে 60%। 2 নম্বরটা বলেছে 0.02, এর পার্সেন্টেজ বলেছে, ওকে, দশমিক তুললে কত পাবো, নিচে 100 কেটে গেল, পড়ে থাকছে কত 2%। 3 নম্বর পড়ছে 0.57, এর পার্সেন্টেজ মানে 100 গুণ, দশমিক তুললে আমরা 100 পাবো, 100 কাটা চলে গেল, পাচ্ছি কত 57%। আইভিটা বলছে 1.21, এর পার্সেন্টেজ বলছে, এর দশমিক তুললে আমরা পাবো 100 কাটা চলে গেল, অ্যান্সার কত হবে 121%। 5 নম্বর বলেছে 0.003, এর পার্সেন্টেজ করতে হবে। এই যে দশমিক তুলে গেলে উঠে গেলে কত পাবো আমরা, এখানে 1000 পেয়ে যাচ্ছি, 3টে আছে দশমিকের পর সংখ্যা, এই একটা কাটা চলে গেল, এই একটা কাটা চলে গেল। এখানে যেহেতু একটার পর দশমিক মানে 10 রয়েছে, তাহলে আমরা এখানে পাবো কত 0.3%, এটাই আমাদের উত্তর। তাহলে উত্তরটা চলো মিলিয়ে নেওয়া যাক। কোন উত্তর, এই যে 3 নম্বরের, একেরটা কত রয়েছে, একেরটা এই যে 60%, দুইয়েরটা 2%, তিনেরটা 57, চারেরটা 121% এবং পাঁচেরটা 0.3%। তো উত্তর আমাদের এখানে মিলে গেছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো চলো পরবর্তী অঙ্ক আমাদের নাম্বার 4 নম্বরে কি বলছে আমাদের, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে সামান্য ভগ্নাংশ মানে
পার্সেন্টেজ আমাদের তুলে দিতে হবে। পার্সেন্টেজ তুললে আমরা নিচে কত পাবো? 100, তাই না? এই শূন্য কাটা গেলে আমাদের পড়ে থাকছে কত? 1/10। 2 নম্বরটা হচ্ছে 70% রয়েছে, পার্সেন্ট তুললে আমরা পাবো 100, 0 কেটে গেল, উত্তর কত হচ্ছে? 7/10। 3 নম্বরটা কি বলেছে? 15%, পার্সেন্ট তুললে নিচে 100, কাটাকাটি করি, 5 20 100, 3 5 15, তাহলে হচ্ছে 3/20। আইভি কত বলছে? 257, পার্সেন্টেজ তুললে আমরা কত পাচ্ছি? 100। তো এটা কাটাকাটি যাচ্ছে না, এটাই অ্যান্সার। ভিএরটা কি বলেছে? এটাকে পূর্ণ রেখেছে, তো পূর্ণটাকে আমরা ভেঙে নিই। 3 3 9, আর একে 10-এর 0, হাতে বললো 1, 3 3 9 10, মানে কত হচ্ছে? 100। তাহলে 100/3 ইন্টু, নিচে ইন্টু 100। পার্সেন্টেজ যেহেতু উঠে যাচ্ছে, এখানে পার্সেন্টেজ ছিল, এটা যদি উঠে যায় তাহলে আমরা নিচেই পাবো 100। এই 100 যদি কাটা চলে যায় তাহলে আমাদের অ্যান্সার আসবে 1/3। এটা হচ্ছে অ্যান্সার। চলো মিলিয়ে নিই। 4 নম্বরের, এই যে 4 নম্বরের 1/10, 7/10, 3/20, 257/100, ওকে, 1/3। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 5 নম্বরে কী বলেছে? নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এই শতকরাগুলিকে আবার দশমিক ভগ্নাংশ করতে বলেছে এবার। তো চলো দশমিক ভগ্নাংশ করা যাক। তাহলে কত রয়েছে? 61, পার্সেন্টেজ তুললে আমরা 100 পাবো। তো এটা সমান আমরা ভাগ করলে কত পাবো? দেখো এই যে দুটো শূন্য, তাই না? তাহলে 61 এদিক থেকে 61 এদিক থেকে আমরা দুটো সংখ্যা গুণে দশমিক বসাবো। 1 2 দশমিক বসিয়ে দিলাম, আগে একটা শূন্য। ওকে, দেখো এই উত্তরটা মিলেছে কিনা দেখে নাও। এই যে 5-এর 1-এর 0.61। সেম নাম্বার 2-এরটাও করবো আমরা। 3, পার্সেন্টেজ তুললে আমরা কত পাবো? 100। তাহলে এখানে যেহেতু একটি সংখ্যা রয়েছে, ভাগ আমরা করতেই পারি, ভাগ না করে ডাইরেক্ট করে দিতে পারি, তাই না? ভাগ করলে তো আমাদের হয়ে যাচ্ছে। ডাইরেক্ট আমরা কীভাবে করব? 3 বসাবো। ওকে, তাহলে এখানে কতগুলি সংখ্যা রয়েছে? দুটো শূন্য রয়েছে। কতগুলি? দুটো। তাহলে 3-এর আগে একটা শূন্য। এবার আমরা দশমিক দিতে পারি। ওকে, তার আগে দশমিকের আগে একটা শূন্য আনতে হয়। 0.03%। দেখেছো? মিলে গেছে। এইভাবে আমরা করতে পারি অঙ্কগুলি। 3 নম্বর কি বলেছে? 105, পার্সেন্টেজ তুলে আমরা পাবো 100। চলো এটাকে ভাগ করে দিই। 105 একবার দিয়ে 100, 0 আর 5 নামছে, শূন্য এখানে শূন্য নামবে না, 5 নামবে। দশমিকে আমরা দিয়ে দেবো, দশমিকের বদলে একটা শূন্য, তাও যাচ্ছে না। তাহলে আমরা কি করব এখন? আরেকটা শূন্য দিয়ে শূন্য আনবো। ওকে, তাহলে 5 দিয়ে দেবো, 5 100কে 500, মিলে যাচ্ছে। অ্যান্সার কত হচ্ছে? এই যে 1.05। তাহলে এখানে সেম 4 নম্বরটা কি বলেছে? 1.26, পার্সেন্ট তুললে কত পাচ্ছি আমরা? 100। ওকে, পার্সেন্ট তুললে 100 পাচ্ছি, আবার এই দিকে যে এই দশমিক রয়েছে এটা তুললে আবার 100 পাচ্ছি। তাহলে কতগুলি শূন্য হচ্ছে এখানে? 4টে শূন্য। তাহলে 1 2 6, দেখো এখন 3টে সংখ্যা হচ্ছে, তাহলে আরেকটা সংখ্যা আমাদের লাগবে, তবে আমরা দশমিক বসাতে পারবো। তাহলে একটা 0.0, এটা অ্যান্সার। সেম 5-এরটাও রয়েছে, ভি 0.07%, তাই না? 0.07%। পার্সেন্ট তুললে আমরা 100 পাচ্ছি, এই দশমিক তুললে আমরা কতগুলি 100 পাচ্ছি, আবার একটা দুটো সংখ্যা রয়েছে। তাহলে কত হচ্ছে এখানে? 0.00 আর একটা শূন্য, এই যে 4টে রয়েছে, 4টে সংখ্যার পর দশমিক বসবে, আর 7। ওকে, তো এইভাবে আমরা অ্যান্সারগুলো খুব সহজে করে নিতে পারবো। তোমরা যদি চাও তোমরা ভাগ করে করতে পারো। তো চলো উত্তরগুলো মিলিয়ে নিই আমরা। 1 নম্বরটা মিলিয়েছিলাম, 2 নম্বরটা দেখে নিই। 0.03, 3 নম্বরটা 1.05, 4 নম্বরটা এই যে 4 নম্বর 0.016। ওকে, 5 নম্বর এই যে 0.0007। ওকে, উত্তর মিলে গেছে। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট হচ্ছে 6 নম্বর। নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। নিচের ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে আবার মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো চলো আমরা এখানে এই অঙ্কগুলিকে একটা একটা করে করব।
তো প্রথমে আমরা এগুলোকে কী করবো, এগুলিকে শতকরায় প্রকাশ করে নেব এবং তারপরে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, তাই না? তো চলো দেখি কীভাবে করা যায়। তাহলে 6 নম্বরের একেরটা আমরা এখানে করি 1/2। একে যদি শতকরায় প্রকাশ করি তাহলে কত হচ্ছে 150। ওকে, তারপরটা হচ্ছে 1/4। একে ঊর্ধ্বক্রমে যদি আমরা পার্সেন্টেজ করি, আগে পার্সেন্টেজ হচ্ছে 4 25, তাহলে কত হলো এখানে 25। পরেরটা রয়েছে 3/5। একেও আমরা পার্সেন্টেজ করি 5 20 100, এখানে 3 রয়েছে, 3 দুগুণে 6 মানে 60। তাহলে এটা হচ্ছে 60%, এটা 25%, এটা 50%। তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে আমরা যদি সাজাই তাহলে নিশ্চয়ই ছোটোটা আগের কথা বলছি, যে ছোটোটাকে আগে বসাতে বলছি, ঊর্ধ্বক্রম যেহেতু বলেছে, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে প্রথমে এটাই আসবে 1/4। ওকে, তারপরে আসছে কোনটা, 1 নম্বরটা 1/2। তারপর আসছে কোনটা 3/5, 3/5, এটা হচ্ছে অ্যান্সার। তো পরবর্তী 2 নম্বরটা আমাদের করতে গিয়ে এটা একটু মুছে দিতে হবে। তো চলো 2 নম্বরটা আমরা এবার দেখে নিই। একটা উত্তর দেখি 1/4, 1/2, 3/5। এই যে 6 নম্বরের একটা উত্তর মিলে গেছে। তো চলো 2 নম্বরটা দেখে নিই। তো চলো 2 নম্বরটা করে নিই আমরা। কি বলেছে 2/5, একে যদি আমরা শতকরা করি 5 20 100, 40%। 13/25, এর শতকরা করি 4 25 100, 4 3 52%। তারপর রয়েছে 7/10, পার্সেন্টেজ করি আমরা 100, 0 0 কেটে গেল 70%। যেহেতু ঊর্ধ্বক্রম বলেছে তাহলে আমরা ছোটো থেকে বড় যেটা ছিল আমাদের সেটাই অ্যান্সার চলে আসছে, তাই না? তো এই যে 2/5 অ্যান্সার, 2/5। তারপরে রয়েছে 13/25, 7/10, এটা হচ্ছে অ্যান্সার। তো চলো পরবর্তী আমরা 3 নম্বরটা দেখে নিই, এগুলো ইরিজ করে নিই। তিন নম্বরটা পূর্ণ সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে আমরা পূর্ণ ভেঙে লিখব। 5 একে 5 6 7, 7/5। শতকরা করি আমরা 5 20 100, 7 দুগুণে 14, 140%। নেক্সট কি বলেছে, এই যে 2 একে 2 এর আগে 3, 3/2, 50, 3 5 15, 150%। 3 নম্বরটা বলেছে 1 পূর্ণ 9/10, 10 একে 10, 10 আর 9 হচ্ছে 19/10, পার্সেন্টেজ করলে 0 0 কেটে গেল 190%। তাহলে এটা ঊর্ধ্বক্রমে রয়েছে আমাদের, তাই না? এটা ঊর্ধ্বক্রমেও রয়েছে, তাহলে আমাদের এটাই অ্যান্সার আসবে, যা আছে সেটাই। 1 পূর্ণ 2/5 লেস দেন 1 পূর্ণ 1/2 লেস দেন 1 পূর্ণ 9/10, এটাই আমাদের অ্যান্সার। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে যেতে গেলে আমাদের কী করতে হবে, এটা ইরিজ করতে হবে। তো যতটা সম্ভব হলো করলাম, এখন দেখি। ওকে, নেক্সট আইভি কত রয়েছে 0.02,
এর শতকরা মানে 100 দিয়ে গুণ, দশমিক তুললে আমরা 100 পাচ্ছি, 100 কেটে গেল, কত দাঁড়াচ্ছে 2%। তারপরে রয়েছে 0.15, শতকরা মানে 100 দিয়ে গুণ, দশমিক তুললে 100, 100 কেটে গেল, পাচ্ছি অ্যান্সার কত 15%। 3 নম্বরটা কত রয়েছে 0.6 ইন্টু 100, দশমিক তুললে পাচ্ছি আমরা 10, 0 কেটে গেল, তাহলে হয়ে গেল 60%। তো মানের ঊর্ধ্বক্রম বলতে এটাও সেম ঊর্ধ্বক্রমই হয়ে যাচ্ছে, আমাদের ঊর্ধ্বক্রমে এখানে সাজানো আছে বলা যেতে পারে। তাহলে অ্যান্সার কী একরকম হবে 0.02 লেস দ্যান 0.15 লেস দ্যান 0.6। ওকে, তাহলে দেখো এখানে অ্যান্সার মিলে গেছে, এই যে 6-এর আইভি। ওকে, চলো 7 নম্বরে যাওয়া যাক। 7 নম্বরে রয়েছে একটি লজেন্সের মধ্যে 3টি 7 নম্বরে বলছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম হিসেব করে দেখি। তাহলে আমাদের পার্সেন্টেজ হিসেবে আমাদের এখানে চাইছে। এখানে আমরা এটাকে ঐকিক নিয়মে করতে পারি, আবার সরাসরি করে দিতে পারি। ঐকিক নিয়মে যদি আমরা করি কি, এখানে 15টি লজেন্স মানে কতগুলি হচ্ছে 100%। ওকে, 15টি লজেন্স মানে হচ্ছে 100%। চলো আমরা যদি করি তাহলে 15টি লজেন্স সমান হচ্ছে 100%। একটি লজেন্স মানে 100/15, 3টি লজেন্স মানে কতগুলি হচ্ছে সেটাই আমাদের জানতে চেয়েছে। 15 ইন্টু 3, 3 5 15, 5 20 100, তাহলে কত পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের 20%। 7-এর একেরটা, এই যে 7-এর একেরটা 20%। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 2 নম্বর, তাহলে এটা উত্তর কত হয়ে গেল 20%। বলছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে হিসেব করে দেখি। তো আমরা এখানে শতকরা বলেছে, পার্সেন্টেজ মানে 100টি কুল অর্থাৎ হচ্ছে 24, এখানে আমি শর্টকাটে একটু করার চেষ্টা করছি, তোমরা যদি ঐকিক নিয়ম হয় করবে। 100% মানে হচ্ছে 24টি, তাহলে পচে গেছে কতগুলি সেটাই আমাদের জানতে চেয়েছে। 6টি পচে গেছে, তাই না, 6 দিয়ে কাটি, 4 6 24, 4 25 100, তাহলে কত পার্সেন্ট হচ্ছে এখানে 25%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 25% কুল পচে গেছে। 7-এর 2 নম্বরের এই যে 25% পচে গেছে। তো নেক্সট হচ্ছে 7-এর 3 নম্বর। আজ আমাদের ক্লাসে 7জন ছাত্রছাত্রী অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসেব করে দেখি। 7 জন অনুপস্থিত, তাহলে কতজন স্কুলে এসেছে সেটা আমাদের পার্সেন্টেজে দেখতে হবে বলেছে। চলো এটা একটু মুছে নিই। আচ্ছা, 3 নম্বরের কি বলেছে, এই যে আজকে মোট 7 জন অনুপস্থিত মানে তাহলে উপস্থিত কতগুলি 35 মাইনাস 7, কতজন হচ্ছে 7 আর কয় 15, 8-এ হাতের 1, তাহলে 28 জন উপস্থিত, তাই না। তাহলে 28 জন যদি উপস্থিত হয় শতকরায় কতজন সেটাই শুধু আমাদের জানতে চেয়েছে। তো এখানে হচ্ছে 35% মানে হচ্ছে 100%, তাহলে 28 জন মানে কতজন বলছে আমাদের, কত পার্সেন্ট বলছে। 4 7 28, 5 7 35, 5 20 100, তাহলে কত হচ্ছে 4 2 8, 80%। কতজন এখানে, এটা হচ্ছে 80%। ওকে, এই যে 7-এর 3 80%। চলো
নেক্সট 4 নম্বরটা আমরা দেখে নিই। বলছে 55 মিটার লম্বা বাঁশের এত মিটার কাদা ও জলের নিচে আছে, তাই তো? 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসেব করে দেখি। তাহলে শতকরায় কতটা, তাই না? আমরা এখানে প্রথমে দেখি 55 থেকে 11 যদি জলের নিচে থাকে, 55 থেকে 11 যদি জলের নিচে থাকে, তাহলে উপরে কত আছে এখানে? নিশ্চয়ই 44 মিটার, তাই না? তাহলে এখানে 55 মিটার মানে হচ্ছে 100%। তাহলে 44 মিটার মানে কত হবে? 44, 4 11 44, 5 11 55, 5 20 100, 4 2 8, কত হচ্ছে? 80%। অ্যান্সার কত হচ্ছে? 80%। এই যে 4 নম্বরে 80%। অতএব কত আছে জলের, বাঁশটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে? কত পার্সেন্ট আছে? 80% জল শতকরা জলের কাদা ও জলের উপরে রয়েছে। এটা আমাদের লিখে দিতে হবে অতএব দিয়ে। অতএব বাঁশটির শতকরা 80% কাদা ও জলের উপরে আছে। আমার হাতে লেখাটা খুবই খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। এটাও 7টাই হয়ে গেছে মনে হচ্ছে। তো এই কটা অঙ্ক তোমাদের আজকে ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমার চ্যানেলে যেহেতু নতুন, সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেলের জন্য। সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।